ট্যাব কেলেঙ্কারিতে যখন গোটা রাজ্য তোলপাড়, ঠিক সেই জায়গায় কোচবিহারেও কিন্তু ট্যাব কেলেঙ্কারিতে আটক হয়েছে ইতিমধ্যে একজন। আর সেই ট্যাব কেলেঙ্কারিকে সামনে রেখেই আজ কোচবিহার ডিআই অফিসে বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করল এআইডিএস এর পক্ষ থেকে। মূলত যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত ট্যাব পায়নি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এছাড়াও বিভিন্ন বিষয়কে সামনে রেখে আজকের এই বিক্ষোভ ডেপুটেশন। কি জানাচ্ছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা, কোচবিহার ডিআই অফিস থেকে শুনে নেব। সমস্ত ছাত্রছাত্রী দুর্নীতির বিরুদ্ধে এক হও, সমস্ত ছাত্রছাত্রী দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো। এই দাবিতে ডিআই অফিসে বিক্ষোভ চলছে। অবিলম্বে সমস্ত ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা ফেরত দিতেই হবে। আমার নাম সোহেল হোসেন। আমরা ঘোষানীবাড়ি হাই স্কুলের স্টুডেন্ট। আমরা এখন স্কুল পাস আউট, আমরা কলেজে পড়ি, কিন্তু আমার 2023-এ ট্যাবের টাকার জন্য ফর্ম ফিল আপ হয় এবং আমরা 5 সেপ্টেম্বর অনেক স্টুডেন্টের টাকা ঢুকেছে, কিন্তু আমাদের ঢোকেনি। তো অনেকে ভাবছিল যে তারা টাকা পাবে না, কিন্তু কী কারণে পাবে না সেটাও তারা জানে না। তাই আমরা ভাবছিলাম যে আমরা ডিএ অফিসে আসি, কী কারণে আমাদের টাকা পাচ্ছি না, তো আমাদের জবাব দিতে হবে। আর অনেকে ভাবতেছে যে এই টাকা নিয়ে অনেক কিছুই হয়েছে, কিন্তু আমরা জানি না। অনেকে আবার দুটো অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে, কারো 10,000 থেকে 20,000 পেয়েছে। কী কারণে পেয়েছে সেটাও আমরা জানি না, অ্যাকাউন্টে ভুল এবং কী করেছে সেটাও আমরা জানি না। তো আজকে আমাদের বিক্ষোভ এই কারণে যে আমাদের ট্যাব দুর্নীতি হলো কেন, আমরা ট্যাবের টাকা কেন পাইলাম না, ট্যাব তো টাকা আমাদের। তো এই কারণেই আমাদের আজকে স্লোগান বা এবং মিছিল। দুর্নীতি তো শুধু একটা স্কুলে না, প্রতিটি স্কুলেই তো হচ্ছে দুর্নীতি। মনে হচ্ছে যে আমাদের টাকাটাও এরকম কিছু একটা হয়েছে, কিন্তু সেটা তো আমরা জানি না। কিন্তু আমরা স্কুলে যোগাযোগ করেছিলাম, 2-3বার ফর্ম ফিল আপও করেছিলাম ওই ট্যাবের টাকার জন্য, কিন্তু আমরা পাইনি। আমাদের আশ্বাসটা ওখানেই মিশে গিয়েছে যে আমরা হয়তো আর পাবো না। তাই আমাদের অনেকেই গাইড করেছিল যে তোরা ডিএ অফিস যা, গিয়ে খোঁজ নে কী কারণে। এবং এসেছিলাম, স্যাররাও এসেছিলো, তারা কোনো পদক্ষেপ নেয়নি। বা 20 থেকে 25 জনের মতো আছে। কোচবিহার থেকে সৌমিত দত্তের রিপোর্ট, প্রথম আলোর বার্তায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন।